এবার কাকা আমাদের আইসক্রিম করে খাওয়াবে। কাকা, কতদিন ধরে তুমি আইসক্রিমটা বিক্রি করছো? 57 বছর হয়ে গেছে। 57 বছর ধরে কাকা আইসক্রিমটা বিক্রি করছে। আইসক্রিমটার নাম হচ্ছে কুলফি, তাই তো? কুলপি মালাই বলে, রাবড়ি মালাই, ক্ষীর মালাই, অনেক নাম আছে। আচ্ছা, 57 বছর ধরে। তুমি তো আগে হাই স্কুলের মাঠেও বিক্রি হ্যাঁ, করতে। হাই স্কুলে বেচতাম। রমাচার হেডমাস্টার, রমাচার যখন 9-এ পড়ে তখন হ্যাঁ। আমার কাছে আইসক্রিম কিনে খেত। আচ্ছা কাকা, তুমি এই আইসক্রিমের এই ইয়েটা এটা কি বাড়িতেই তৈরি করো? বাড়ি তৈরি করি নিজে, আমুল কিনে। কাকার এই আইসক্রিমটা সত্যি স্বাদ অন্যরকম। আপনারা যারা আছেন একবার এসে খেয়ে দেখবেন। কাকা 57 বছর ধরে আইসক্রিমটা বিক্রি করছে। কাকার একটা আলাদা অভিজ্ঞতা। কাকার এখন বয়স কত হলো? আমার এখন 72-73 হয়ে গেল। তাহলে তুমি এইখানে কখন থেকে কখন বসো? এখন এখানেই থাকি, সকাল থেকে ওই সাইডে থাকি সকালের দিকে। মোটামুটি তোমার কটার দিকে শেষ হয়ে যায় সব? এই তো এখন চলে যাবো, ওই 8টার মধ্যেই সব শেষ হয়ে যায়। 8টার মধ্যে শেষ হয়ে যায়। তাও প্রতিদিন মোটামুটি তোমার এই একই বিক্রি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, একই বিক্রি হয়। কত পিস তাও আইডিয়া বিক্রি হয়ে যায়? এই 2000 টাকা, 2000 টাকা। মোটামুটি তোমার এই আইসক্রিম বিক্রি করেই সংসার চলছে 57 বছর ধরে, তাই তো? কাকার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে আজ 15 বছর আগে। কাকার একটু দেখেন, কাকার বয়সটা একটু দেখলেই বুঝতে পারবেন। ছেলে 11 সালে বিয়ে পাস করে কোচিং করছে এখনো চাকরির জন্য। আচ্ছা, এখনো মানে আপনার এই আইসক্রিম বিক্রি করেই। অনেক আচ্ছা, কাকার যখন কত বয়স যখন শুরু করেন আইসক্রিমটা বিক্রি করা? 15 বছর বয়স। 15 বছর থেকেই শুরু করেন, তাই তো? 15 আর বছর তখন থেকেই বাড়িতে তৈরি করেন তখন থেকে নিজে হাতেই? নিজে হাতে। আচ্ছা, তাহলে আমরা আইসক্রিমটা একটু খেয়ে দেখি আইসক্রিমটা কেমন খেতে। এই আইসক্রিমটা ক্যামেরাম্যানের জন্য পরে খাবে। আমরা একটু খেয়ে আইসক্রিম খেলে আপনাকে আসতে হবে আমার কাছে, এটা আমার। এখন কাকাকে পাবেন প্রতিদিন বগুলা স্টেশন থেকে, ডাউন প্ল্যাটফর্মে থেকে বগুলা হাই স্কুলের দিকে যেতে রেল লাইনের পাশে কাকা একটা খাতা লাগিয়ে বসে আছে। কাকাকে সারাদিন এখানেই পাওয়া যায়। আপনারা যারা যারা কাকার এই আইসক্রিমটা টেস্ট করতে চান একবার আসবেন, এসে কাকার কাছ থেকে। আমার আইসক্রিম খেতে সিন্দ্রাই থেকে মোটর সাইকেলে আসে ছেলেরা। সিন্দানি থেকে? হ্যাঁ, আর কোথা থেকে আসে? মাঝদিয়ার থেকে আসে, এই 8টায় আসে, এরা 9টায় ধরে। 7-8 জন ছেলে আছে। মাঝে মাঝেই আসে? মাঝে মাঝে আসে। তোমার এই আইসক্রিমটা সত্যি অন্য আইসক্রিমের থেকে আলাদা রকমের টেস্ট। তারপরে কী বলে, দক্ষিণ পাড়া থেকে ভদ্রলোক আসতো, এখানে বসে বসে খেত। আইসক্রিম? 70 টাকা 80 টাকা আইসক্রিম খেত। আমি একদিন বলছি, এই যে এত আইসক্রিম খাচ্ছে অসুবিধা হয় না? বলে না না, আর সবই তো পড়ে থাকবে। তিনি বলতেন সবই তো পড়ে থাকবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স। আমার মনে যা চাই খেয়ে যাই। তেমনি আবার আসছেন না, এই বছর আসেনি, গতবারে খেয়ে গেছে। এসে 70-80 টাকা মধ্যে তাহলে আইসক্রিম খেয়ে কাকা গেছে। এরপরে ব্যবসাটা কে ধরবে? এরপরে এখন তোমাকে তো ছেলের সবাই চাকরি মিস না করবে। হলে ছেলে করবে। ছেলে করবে, ছেলে চাকরি তো হবে। পড়াশোনা যখন শিখেছেন এত কষ্ট করে আইসক্রিম বিক্রি করে। চাকরি না হলে ছেলেই করবে, অসুবিধা কিছু নেই। সবাই বলে যে আপনি চলে যান। এটা আমরা সত্যি মিস করবো এই আইসক্রিমটা, এই আইসক্রিমের যে স্বাদ। এবার দেখুন আইসক্রিমটার কালার, কাকার তৈরি, পাতলা কি সফট। একবার খেলে ওই 30 টাকা 40 টাকার যে আপনারা যে কোন খান সেগুলো হার মেনে যাবে। আমি যে বিক্রি করছি 20 টাকায়, 50 টাকা। কাকার আইসক্রিম আগে সর্বপ্রথম ক টাকায় বিক্রি হতো? সর্বপ্রথম যখন আমি বেচতাম তখন ওই শাল পাতা করে চা মধ্যে দিতাম 1 পয়সা 2 পয়সা করে। তারপরে ধীরে ধীরে তারপরে ধীরে ধীরে এখন 10 টাকা। 5 পয়সা 10 পয়সা 4 আনা, তারপরে 8 আনা 1 টাকা করে শুরু হলো। তারপরে থেকে 2 টাকা 3 টাকা, এখন 5 টাকা 10 টাকা 2 টাকা। এখন সর্বোচ্চ কত আছে? 20 টাকা? 20 টাকা। 20 টাকা। এটার দাম হচ্ছে 10 টাকা। না, ওইটাই 20 টাকা বিক্রি হচ্ছে। এটাই 20 টাকা বিক্রি হচ্ছে। 10 টাকায় ছোটো বিস্কুটে দেওয়া হয়। এই যে ছোটো বিস্কুটগুলো, এইগুলি 10 টাকা। এই বিস্কুট এইগুলি 20 টাকা। আচ্ছা, ঠিক আছে কাকা। আচ্ছা, দেখি। আসবে আমার মনে পড়লে। হ্যাঁ, আমরা আসবো মাঝে মধ্যেই। আপনারা যারা খেতে চান অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন। কাকা এখন এখানেই থাকে রোজ দিন, আর এই গরমের সময় আইসক্রিমটা খাবেন, তাহলে ব্যাপারটা এমনি বুঝতে সন্ধ্যার পারবেন দিকে কেমন। আসলে পরে আপনি আইসক্রিম সঙ্গে সঙ্গে পাবেন না, লাইনে তো দাঁড়াতে হবে। 4 জন 5 জন 7 জন এসেই বলবে আমাকে আগে দাও 5 টাকা দিল। আপনি লাইনে দাঁড়ান, পরে এরা এদের দেবো, তারপরে তার আগে পাবেন না। আমার মনের জোর যে আমি আরো মনের জোরে কাকা কাজ করছে। কাকা সত্যিই চলতে পারে না, এখন যা বয়স হয়ে গেছে। 57 বছর ধরে আইসক্রিম বিক্রি করা কি যাতা ব্যাপার? ঠিক আছে, অবশ্যই আপনারা আসবেন একবার কাকার আইসক্রিম খেতে। হেডমাস্টার মশাই ছিলেন, যখন 9-এ পড়ে তখন কাছে আইসক্রিম কিনে খেতে। তখন আমার বয়স কম,
হ্যাঁ তখন রমা ছাত্র মাস্টার পড়াশোনা করে চাকরি পেয়ে 53 বছর বয়সে মারা গেল। আচ্ছা, আমি একই জায়গায় আইসক্রিম হাই স্কুলে দীর্ঘদিন ধরে হাই স্কুলে রমা ছাত্র 9-এ পড়ে গেছে, তারপরে যখন বিএ পাস করলো মাস্টার ট্রেনিং দিয়ে উনি হেডমাস্টার হলো, তারপরে উনি 53 বছর বয়সে মারা গেল। কাকা তুমি একটা আইসক্রিম খাও, নাও 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 নাও, এখন কাকারটা খাও আইসক্রিম। এটা খাওয়া যাবে না এখন। হ্যাঁ একটু হ্যাঁ, তাহলে একটু কমিয়ে খাও, তারপরে ওকে। আমি দিচ্ছি হ্যাঁ। একটু খেলাম না হুম, ছোট ঠিক আছে। একটু তাহলে আগেই আপনারা যারা খেলাম। খেতে চান অবশ্যই আসবেন বগুলা ডাউন প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বগুলা হাই স্কুলের দিকে আসবেন, খাবেন। বইয়ের থেকে কতগুলো মেয়েরা আসে, বৈরিগাছি থেকে তারা এসে মোটামুটি অনেক দূর থেকেই আসে। গাঙ্গাপুর থেকে স্কুলের কলেজের ছেলেমেয়েরা আসে বলে, কাকু আপনি কি তৈরি করেন? কাকা কাকা নাম কি তোমার? কাকা আমার নাম রবীন্দ্রনাথ ঠিকাদার, রবীন্দ্রনাথ ঠিকাদার, পূর্বপাড়া বাড়ি। পূর্বপাড়ায় বাড়ি। ঠিক আছে, এই ডাউন প্ল্যাটফর্মে আপনারা পাবেন, অবশ্যই আসবেন, এবার খেয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন আইসক্রিম খাই, কাকা আইসক্রিম খাচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন, টাটা আজকের মতো।